বিশ্ব যখন ধীরে ধীরে ঘরে বসে কাজের দিকে ঝুঁকছে, ঠিক তখন এক তরুণী ছাত্রী দেখিয়ে দিচ্ছেন কিভাবে ঘরের চার দেয়ালের মধ্যেও গড়ে তোলা যায় সাফল্যের রাজপথ। তিনি একজন পূর্ণ সময়ের ছাত্রী, পাশাপাশি পার্ট টাইম উদ্যোক্তা এবং অনলাইন শিক্ষিকা। ঘরে বসেই হাতের কাজ, অলংকার ও ঘর সাজানোর কারুকাজ তৈরি করে আয় করছেন প্রতি মাসে মোটা অঙ্কের টাকা। সেই সঙ্গে অনলাইনে প্রায় ৩৫ জন শিক্ষার্থীকে নিয়মিত প্রশিক্ষণ দিচ্ছেন তিনি সাধারণ একজন কলেজ পড়ুয়া ছাত্রী। বাসায় বসে সময় কাটানোর জন্য শুরু করেন হস্তশিল্পের কাজ। কখনো পাট দিয়ে ওয়ালম্যাট, কখনো কাগজ দিয়ে গয়না, কখনো আবার ফেলে দেওয়া প্লাস্টিকের বোতল দিয়ে তৈরি করেন ঘর সাজানোর সামগ্রী। তার নিজের তৈরি একটি কানের দুলের ছবি যখন প্রথম সামাজিক মাধ্যমে পোস্ট করেন, তখনই অনেকের আগ্রহ তৈরি হয়। পরিচিতরা অর্ডার করতে শুরু করে। ধীরে ধীরে অর্ডার বাড়তে থাকে, আর সেই সাথে সাথে বাড়ে আত্মবিশ্বাস। শুধু নিজের কাজে থেমে থাকেননি তিনি। কাজ শেখার আগ্রহীদের জন্য চালু করেন অনলাইন ক্লাস। শুরুতে কয়েকজন শিক্ষার্থী থাকলেও এখন তার ক্লাসে নিয়মিত অংশ নিচ্ছে প্রায় ৩৫ জন। কেউ কলেজ পড়ুয়া, কেউ গৃহিণী, আবার কেউ অফিসের পাশাপাশি কাজ শিখছেন। আমার প্রথম ব্যাচে ৩৫ জন আছে এখন। আমি আসলে কাজটা শিখেছি নিজের ইনভেস্ট নষ্ট করে, বলতে গেলে এটা আসলে আমার নিজের যেই ইনভেস্টমেন্টটা ছিল, যেই টাকাটা আমি বিনিয়োগ করেছি, সেটা অভিজ্ঞতার আলোকে শেখা, কিভাবে কাজটা করে, সমস্যা হলে কার কাছে যায়। তো ওই যে বাবা বলেছিল যে যতদূর যাওয়ার সৎভাবে যাও, যদি কোথাও ঠেকে যাও আমি তো আছি। আমি চাই মেয়েরা নিজের পায়ে দাঁড়াক, পরিবারের বোঝা না হয়ে তারা যেন নিজের স্বপ্ন নিজেই গড়তে পারে, বলছিলেন এই সাহসী তরুণী। একটা নারীর জন্য স্বাবলম্বী হওয়া কতটা গুরুত্বপূর্ণ, সেটা আমাদের মতন উন্নয়নশীল দেশের নারীরা সবচেয়ে বেশি ফেস করে। বর্তমানে তিনি প্রতি মাসে ২৫ থেকে ৩০ হাজার টাকা পর্যন্ত আয় করেন, কখনো আরও বেশি। এই অর্থ দিয়েই নিজের পড়ালেখার খরচ, ইন্টারনেট বিল ও কিছু পারিবারিক খরচ চালিয়ে থাকেন। পরিবার থেকেও তিনি পাচ্ছেন নিরন্তর সহযোগিতা, যদিও সবকিছু এত সহজ ছিল না। অনলাইন ক্লাসে ইন্টারনেটের সমস্যা, অর্ডার সময় মতো ডেলিভারি দেওয়া এবং একা হাতে সব কাজ সামলানো, এসবই ছিল চ্যালেঞ্জ। কিন্তু প্রতিটি সমস্যা থেকে তিনি শিখেছেন কিভাবে নিজেকে উন্নত করা যায়। একটা নারী চাইলে ঘরে বসে একদম বাসা থেকে না বের হয়ে এই বিজনেসটা করতে পারে। তো এটা তাদের জন্য আসলে সুবর্ণ সুযোগ। কাজ শেখার দায়িত্বটা আমার। এই ছাত্রী এখন শুধু স্বপ্ন দেখেন না, স্বপ্ন দেখানো। সরকারিভাবে কোনো সহযোগিতা চান না তিনি চান একদিন একটি পুরোদমের অনলাইন একাডেমি গড়ে তুলবেন, যেখানে দেশের বিভিন্ন প্রান্তের মেয়েরা ঘরে বসেই হস্তশিল্প, কাস্টমাইজড ডেকর এবং ক্ষুদ্র উদ্যোক্তা হওয়ার শিক্ষা নিতে পারবেন। ভবিষ্যতে আমার অফলাইনে এই বিজনেসটা করার ইচ্ছা আছে, ওয়ার্কশপ দেওয়ার ইচ্ছা আছে, যেখানে আমার ক্লাসের আপুরা বা যারা যারা আমার সাথে শিখছে সবাই একসাথে কাজ করব, এরকম একটা ইচ্ছা আছে। আজকের এই তরুণী প্রমাণ করেছেন বয়স বাধা নয়, সীমাবদ্ধতা বাধা নয়। যদি ইচ্ছা থাকে তাহলে ঘরই হয়ে উঠতে পারে একটি বিশ্ববিদ্যালয়, একটি কর্মক্ষেত্র এবং একটি স্বপ্ন পূরণের কেন্দ্র। ঢাকা এক্সপ্রেস ডেস্ক রিপোর্ট।